নমস্কার বন্ধুরা, সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। কালকে তো আপনারা কলকাতার ব্লগ দেখেছেন, সবাই অনেক ভালো ভালো কমেন্ট করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কালকে কি কি বাজার করেছি তার দেখানো হয়নি, বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেছিলো। তো আজকে ব্লগে সব কিছু আপনাদের দেখিয়ে দেবো। আজকে সারাদিনের ব্লগটা আপনারা দেখতে থাকুন। সকাল সকাল এই যে দেখুন, কুমড়ো ফুল তুলে নিয়ে চলে এসেছি। 3টে মাত্র গাছে কুমড়ো ফুল হয়েছিল, আর পরে এই ফুলগুলো দেখে কি খুশি, ওই দিক থেকে হাসছে। এই কুমড়ো ফুলের বড়া অনেকবার রেসিপি করে আপনাদের দেখিয়েছি, খুব ভালো লাগে একদম গরম গরম খেতে। কিন্তু এই 3টে দিয়ে আর কি বড়া হয়, তাই আজকে সকালবেলা এই যে এইখানে দেখুন বাঁধাকপি, পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা সব কুচি করে নিয়েছি, আর তার সঙ্গে 3টে কুমড়ো ফুল দিয়ে একসঙ্গে বেসন দিয়ে পকোড়া ভেজে মুড়ি খাওয়া হবে। এই যে বেসন, একটু কালো জিরে দেবো, হাত দিয়ে একটু ঘষে দেবো এইভাবে, আর দেবো 1 চিমটের মতো খাওয়ার সোডা। এই যে কে বকছে? কে বকছে? একটু কেঁদে ফেলে তো। পরীর এদিকে দুষ্টুমি শেষ নেই, কিন্তু কান্না করে না, এটাই ভালো। খেলুক, দুষ্টুমি করুক, যাই করুক, নিজে নিজে একা একাই করে। ওই দেখুন বন্ধুরা, হ্যাঁ দেখুন দৃশ্যটা দেখুন, মিটকেসের ভেতরে দুধের হাঁড়ি আছে, ওখান থেকে আঙুল ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে। যেন কত দুধ খায়, দেখি দেখি মা, দেখি। ভালো ভালো, না 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 না, তুমি এটা পুরোটাই নাও। তুমি যদি খাও আমি খুশি হবো। অপরি না 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 না, এই দুধের বাটিটা আবার, এই দুধের হাঁড়িটা আবার পছন্দ হলো না। আবার এই যে এই যে এইটা 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 এটা পকোড়া ভাজা হয়ে গেল। সকাল সকাল গরম গরম পকোড়া। ফোন করলো, কি হয়েছে মা? চলো পুজো পুজো নামো। এত সাহস ভালো নয়, এত ছোট বয়স থেকে শিখতে উঠবে। এই সোফাগুলো আর যে কবে এখান থেকে সরবে ব্যাস। এবার অর্জুনের বই খাতা দেখতে পেয়েছে, এবার পড়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, পাখাটা তো ভেঙেই ফেলেছো। সব ওইখানে যাবো কালকে, বুঝতে পারছো? ওই 1:35 অবধি তো আছে, আমি 9টার মধ্যে ঢুকবো। হ্যাঁ, পুজো তো হয়ে গেল, আপনারা দেখলেন। ঠাকুরমশাই চলে গেল, আর কালকে যা জিনিসপত্র নিয়ে এসেছি রাত্রেবেলা এখানেই রাখা আছে, এখনো পর্যন্ত ঘরের মধ্যে ঢুকায়নি, সব প্যাকেট করা আছে। সেই বিকালবেলা প্যাকেট খুলবো। বাঁধাকপির তরকারি ছিল, আর এই যে পকোড়া দিয়ে একটু মুড়ি খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর রান্না বান্না হবে। রান্নার কাছে গেলে তো 3 থেকে 4 ঘন্টা, মানে এদিকে আসতেই পারবো না। এই যে টিফিন করার পর এই যে মাছটা নিয়ে রান্নাঘরে যাচ্ছি। আজকে রুই মাছ রান্না হবে, রুই মাছের দো পেঁয়াজা রান্না হবে। অনেক দিন খাওয়া হয়নি, অনেক দিন যে রান্নাটা বাড়িতে করি না, সেই রান্নাটা আমি কিন্তু পপি কিচেনে রান্নাঘরে করি, আমরাও খাই, আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। বৃষ্টি হয়ে আমাদের রান্নাঘরের অবস্থা খারাপ হয়ে গেছে। অনেক যত্ন করে রান্নাঘরটা চাপাচুপি দিয়ে ঢেকে রাখা হয়। নাটক শুরু হবে। হ্যালো, এই তো এলাম, এবার আসরে সব যন্ত্র পড়বে। তোমার সবজি কাটা হবে না, আমার মাছ কাটা হয়েছে, তাতে হাত চালাও না। তোমার একটা মাছ, আমার কত রকমের সবজি দেখতে হবে। এই দেখুন চাকার সাইজ দেখুন, এইরকম সাইজের মাছের দো পেঁয়াজা বলুন, রুই পোস্ত বলুন, খেতে খুব ভালো লাগবে। পুরো মাছটা কাটা হয়ে গেল। আজকে মাছের রিং পিস গুলো একদম হেভি। দাদুর চোখ, মুখ, মাথা, চশমা সব দেখা যাবে। দেখো, দেখতে পাচ্ছি গলে যাবে হয়তো ফুল। আর মুচি দিয়ে দে দে, পিয়া খেয়েছে, পিয়া এটা ফেললাম, এটা ওই কাটা, ওই 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 খাবে।
সর্ষের তেল খুব ভালো করে গরম হলে তারপর মাছ ভাজবো। বসে আছি কত রকম সবজি দিয়ে, সবজি কি মিক্স ভেজ, মাছের মিক্স মাথা ভেজ দিয়ে মাছের মাথা দিয়ে একেই দিয়ে আজকে ভাত খাওয়া হয়। আজকে চান করার সময় পুকুরে গাঁতি জাল কাটতে হবে, আর ওই মুগগুলো বিকালে বসে দিতে হবে। ভালোই মাছ পড়ছে কিন্তু দাদু। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, ঝোলটা অনেকটাই কমে গেছে। রুই মাছের দো পেঁয়াজা হয়ে গেল, এবার ঢেলে নেব। কালারটা কিন্তু দারুণ এসছে। তুমি নিজে মনে মনে ভেবে নাও তুমি রাজা হয়ে গেছো। পেঁয়াজগুলো গোটা গোটা আছে, গলে যায়নি। ওটা ওরকম ভাবেই রান্না হয়েছে, খুব ভালো লাগছে। পেঁয়াজ তো খেতেই ভালো। বন্ধুগণ, দো পেঁয়াজাটা খুব ভালো খাচ্ছি। আপনারা যদি দেখে থাকেন এইভাবে রান্না করে খাবেন। না চলে আসুন আমাদের বাড়ি খাওয়া খেতে। আমি রান্না করে আমিই বলছি, সত্যি রান্না দুটো পুরো মুখে লেগে থাকার মতো। আমি আবার আজকে ভাত নেব, মিক্স ভেজটা দিয়ে একটু খাবো। ভাতটা খাওয়া দাওয়ার পরে যে আপনাকে বলছিলাম না সকালবেলা যে কী কী জিনিস কেনা হয়েছে মুদি বাজার, সেইগুলো সব দেখাবো। তো এই যে বস্তার পর বস্তা এক একটা নিয়ে আসছি। নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, সব সব কি মনে হয় বলো তো? মনে হয় যেন আমরা মুদিখানা দোকান খুলবো, ওখানে মাল করে নিয়ে এসছি এত কিছু। বাবা সত্যি আমরা মনে হয় দোকান করবো গো। দোকানই তো ভুল না হয়। এই বস্তাগুলো এখন ঢালা হবে কাকিমা, ঢেলে ফেলো। গোলাপ জলে চান করানো হবে। হ্যাঁ, তোমরা আমাদের ঘরে যা চাইবে শুধু অর্ডার করে দিবে। এটা এটা সেটা বাস। এটা হচ্ছে গোলাপের পাপড়ি বিরিয়ানির জন্য আনা হয়েছে। আর প্রথমেই বলে দিই, এত কিছু মাল যে আনা হয়েছে সব কিছু কিন্তু রেস্টুরেন্টের জন্য না, কফি কিচেনে রান্না হয়। আমাদের বাড়িতে এত লোকজন খাওয়া দাওয়া করে, তো এই মশলা আমাদের বাড়িতেও থাকবে, প্লাস রেস্টুরেন্টেও নিয়ে যাওয়া হবে। বাড়িতে যতদিন হবে বাড়িতে থাকবো। এখানে বেকিং পাউডার আছে, এই বেকিং পাউডারটা এই বস্তা ভর্তি আছে, এক বস্তা। আর এই বস্তাটা ঢেলে আপনাকে দেখাচ্ছি না। ওই তো বেকিং পাউডার আছে, কর্নফ্লাওয়ার আছে, দুটোই আছে এই বস্তায়। আচ্ছা, এবার এইটাতে আছে, এটাতে কি আছে আপনাকে বলে দিচ্ছি। এটা হচ্ছে কাসুরি মেথি, এটা কাসুরি মেথি পাতা 1 কিলো আছে। আর এই যে এখানে আছে কাশ্মীরি রেড চিলি পাউডারের প্যাকেট দেওয়া হয়েছে। আর এইটা দেখো দিদি, আমরা এখান থেকে কিনলে 4-5টা করে কিনি, 4-5টা করে প্যাকেটে করে দেয়। এটা 1 প্যাকেট না, আরো 2 প্যাকেট আছে ওইদিকে, একটা একটা করে আমাদের দেখাচ্ছি। স্টার্ট করুন, বিরিয়ানিতে লাগবে। দাদু আমার কাছে চাপা দিয়ে দেবে। ও দাদু এইটা দেখো, গাছের ছাল, এটা 2 কিলো আনা হয়েছে। আর আমাদের কিন্তু বিরিয়ানি হলে বিরিয়ানি মশলা আমি বাড়িতেই বানাবো, যার জন্য এই গোটা গোটা মশলা এত আনা হয়েছে। বিরিয়ানি মশলা কিন্তু আমরা প্যাকেট মশলা ব্যবহার করবো না। গোলাপ জল আছে। এবার আমি এই বস্তাটা ঢালি, তারপরে বুঝতে পারবো কি আছে না আছে। কেন লড়ি করে আনবো? এই যে বস্তু, এই বস্তু দাম শুনলে মাথা খারাপ। 1800 টাকা কিলো দাম, বুঝলে? এটা কত আছে কি জানি, 1 কিলো হয়ে যাবে। এই যে ধনের প্যাকেট নিয়ে আসছি, এই যে এলাচের প্যাকেট 1 কিলো তো 1800 টাকা। আর এই যে চাল মগজ নিয়ে আসা হয়েছে। সব মশলা বাড়িতেই থাকবে, এসব খুব দাম। এই যে জিরা আনা হয়েছে, জিরা এটা মনে হয় 2 কিলো হয়ে যাবে, আরো বেশি তো কম নয়। গোটা জিরা আনা হয়েছে। আর এইটা দেখাও কি, এটা কি ফুড কালার, এটা তো ফুড কালার, বিরিয়ানির জন্য ফুড কালার নিয়ে আসা হয়েছে। আর চাট মশলা আনা হয়েছে। এখন ওইদিকে ভর্তি 3টে প্যাকেট। পুরি বাবারে, আমাকে আর দেখা যায়নি, সব ভাবে ভর্তি। তুমি খেয়ে যাও, এই যে হয়ে যাবে এত কিছু দিতে। এই যে ওখানে আছে ভিনিগার আর সর্ষের সস। এই প্যাকেটটা মানে এই বস্তাটা ভর্তি, আর বের করে দেখাচ্ছি না, এই দুটো দেখিয়ে দিলাম। আর এইখানে তো এগুলো দেখিয়েছি, কিষানের সস আছে। তারপরে এইগুলো কি আছে, এইগুলো কি
ওইগুলো মকটেল বানানোর জন্য। ও মকটেল বানানোর জুস নিয়ে এসছে। তো বন্ধুরা যা যা কেনাকাটা করেছিলাম বড়বাজার থেকে সব কিছু আপনাদের সাথে দেখিয়ে দিলাম। তো আপনাদেরও কোনো বাড়িতে অনুষ্ঠান থাকলে এরকম করে বাজার করতে পারেন, একটু কম রেট হয়, কিন্তু সারাদিনে খুব একা খুব কষ্ট হয়, কিন্তু কষ্ট সহ্য করে যদি কেনাকাটা করতে যেতে চান যেতে পারেন অবশ্যই। তো চলো, তো আমাদের যেখানে রেস্টুরেন্ট হচ্ছে ওখানে একটু যাব বিশেষ কাজে। সব মারা হয়ে যাচ্ছে। এই যে এই দিকটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে, দেওয়ালেতে প্লাই মারা হয়ে গেছে, আর রান্নাঘরে পাথরগুলো বসানো হয়েছে এই দিকটা। আর বিশেষ কিছু কাজ আনায়নি, মানে এগুলো সবসময় জ্বলবে, তাই তো? মানে আর আলাদা করে লাইট দেওয়া হবে না, এটার উপরে আবার নাইট বাল্ব ঝুলবে, তাই তো? ওই ঝাড়গুলো আনা হয়েছে। আচ্ছা, ঝাড়ের লাইটগুলো কোনটা? ও এই যে রেস্টুরেন্টে সুন্দর ফল সিলিং এর কাজ হয়ে গেছে, লাইটগুলো বেশ ভালোই লাগছে। হ্যাঁ, তুমি কোথায় গেছিলাম? আমি এসে দাঁড়িয়েছিলাম না, ভালো লাগছে। ভালো লাগার জন্যই তো এত কিছু করা। আর ভেতরেরটা কি গো, ভেতরে হয়ে গেছে। আর এটা তো ইট পেতে গলগলা দিয়ে দিলে ভালো হতো একবারে। ইট পেতে গলগলা দিয়ে দিলে কথা যাবে না। রেস্টুরেন্টে চাবির লকার কিনতে হবে, দায়িত্ব পড়েছে আমার। ওই বাজারে যাই, দেখি এখানে অনেক বড় বাজার আছে তো, ওই মার্কেটের ভেতরে একটু ঢুকে দেখবো চাবির লকেট পাওয়া যায় কিনা, একটু মজবুতি ভালো কিনতে হবে। ওইদিকে যে দোকানে যাবো বললাম, ওই দোকানগুলো বন্ধ, ওই মেলা হচ্ছিল, মেলাতে ঢুকে পড়লাম, দেখি এখানে লকেট পছন্দ করবো, একটু ভালো দেখে মজবুতি দেখে লকেট নিতে হবে। চাবি রিং খুঁজে পাচ্ছি না। কত দাম কত? 7 টাকা। পুরো মেলার ঘোরার সময় নেই, সামনে একটা দোকান পেয়েছি, তো ওইখান থেকে এইটা নিলাম, আর এর থেকে মজবুতি কিছু নেই। এবার আমি বাড়ি যাবো, অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। যাবে যে এটা যাই আমার লাগে একটা ছাকুনি দাও। কত 10? বাবা, আমি যেখানে ফুচকা দোকান দেখতে পাই সেখানে দাঁড়িয়ে পড়ি, দাঁড়িয়ে পড়েছি, একটু ফুচকা খাই তারপরে বাড়ি যাবো। তো এই সবে মনে হয় দোকানটা খুলেছে নাকি? আমি প্রথমেই চলে এসেছি। সোজা বাড়ি মিষ্টি নিচ্ছি, কালকে ঠাকুর পুজো হবে, কালকে মিষ্টিটা আজকে থেকে নিয়ে নিচ্ছি, আর বাড়ির জন্য একটু মিষ্টি নিচ্ছি। ওই যে ভুজিয়া মিষ্টি, প্রদীপ মিষ্টি বলা অনেকে, প্রদীপ মিষ্টি, মিষ্টি ব্রেড সব কিছু নেওয়া হয়ে গেল। এই যে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। বাবা, রাস্তার কি অবস্থা দেখুন, কি কাদা, উঠানটা একদম জল দাঁড়িয়ে গেছে, কদিনই তো বৃষ্টি হচ্ছে। আমি ঘরের মধ্যে রান্না করছিলাম, আর বাবা আরে বাজারে গেছিল, রাস্তা থেকে একটা মাছ গুড়ি নিয়ে এসছে। এখন তো কদিনই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে তো আমাদের দিকে পুকুর থেকে সব রাস্তায় মাছ উঠে পড়ে। মাছটা কই? বাবা, কি মোটা বড় মাছটা। এই দেখ অর্জুন, আমি যদি পেতাম কি যে মজা হতো। বাবারে স্কুটিতে করে গেছিল, ওই যে ওইখানটায় নাকি পেয়েছে, এটা চাপিয়ে রেখে দিই, কালকে পরির জন্য হয়ে যাবে। এই যে লেটা মাছ, অনেকদিন আমি রাস্তাতে মাছ কুড়োইনি, অনেকদিন মানে অনেক বছর হয়ে গেল, মানে 1
বছর আগে, সেই কই মাছ ঘুরিয়েছিলাম রাস্তায়। তখন এই রাস্তাটা ঢালাই হয়নি, ইটের রাস্তা ছিল। জল দিয়ে রাখি। পরীকে দেখাই।